পারিবারিক কলহের জেরেই মূলত হত্যাটা হয়েছে, সেটা এখানে এসে স্থানীয়দের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি। লাশটি ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এবং আমিনপুর থানার অফিসার ইনচার্জ তিনি লাশটাকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গিয়েছে। স্থানীয়রা তার হত্যাকাণ্ডের সঠিক বিচার চেয়েছেন। দর্শক, আমি আপনাদের আরেকটু দেখাতে চাই। কথা বলবো, আসলে দেখি উনি কি বলেন আমাদেরকে। আচ্ছা, আসলে কি হয়েছিল আমাকে একটু বলবেন? আমি তো জানি নিয়ে আমি বাড়ি ছিলাম না, বাড়ি ছিলাম না। মিথ্যে কথা কও। এর আগে কোনো ঝগড়া হয়েছে? কি নিয়ে লাগছে সেটাই বলেন। ওই তো খালি জমি করে মরে, খালি জমি। ওর কি এর আগেও মাথা ফাটাইছিল এই ছেলেরা? হ্যাঁ, মানে আগে মাথা ফাটাইছিল, এখন মেরে দিছে। আমার মারছিল। আপনার ছেলে তো মারা গেছে, এটা তো সত্য। কারা মারছে সেটাও জানেন, কিভাবে মারছে সেটাও জানেন? হ্যাঁ, আমি জানিনি বেটা, আমি বাড়ি ছিলাম না। কি দিয়ে মারছে? ওই সাহুদি বসাইছি। কোন জায়গায়? এই জায়গায় বুকের উপরে। দর্শক, এটি মাসুন্দা ইউনিয়নের শীতলপুর গ্রাম। এখানে একটা ঘটনা ঘটেছে। ছোট্ট একটি মেয়ে, তার বাবাকে হত্যা করা হয়েছে। তোমার বাবাকে কে এবং কিভাবে মারছে একটু বলো তো আমাদেরকে। তোমার চাচাতো ভাই আরিফ মারছে। ঘুরে গেছে, তারপরে আবার ওই জায়গায় দিছে, ভাই আসছে, তারপরে আব্বু আমার বাড়ি গিয়েছে, কেউ ঠাবে পারে না, শেষে আমার আব্বু আর আমার আম্মুর মাথায় রাখছে। মাসুন্দা ইউনিয়নের শীতলপুর গ্রামে অবস্থান করছি। আসলে শীতলপুর গ্রামে যে হত্যাকাণ্ডটি হয়েছে, স্থানীয়রা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। আসলে কি হয়েছে একটু বলবেন? কোনো দোষ নেই আমার আব্বা বাড়ি কথা কইতেছে, জমি বেচছে, বাইরের জমি অন্য কথা কইতেছে। ওই বাড়িতে ওই মহিলা চেঁচা করে উঠেছে। আব্বা কাছে তুই চুপ কর, তোর বিষয়ে আমি কিছু করছি না। ওই মহিলা উনার সালে ডাহি নিয়েছে, করছে বারা তারিফ দেহে কো আমার হাতে কাইকে লাগাইছে। আব্বা কাছে আমি তো তখন কিছু করছি না, আমি করছি অন্য কথা। তোরাও অবু করিস কি জন্য? ওই মহিলা করছে, কয় ও মুখ পাত খারাপ করে, ও মেলা কথা কয়, এইটা কয় বাড়া তুই ওই পথের পর যা খারাপ তুই মারে। ওই মহিলা নিজে অস্ত্র সাল রাতে তুলি দিয়ে ও রাস্তার পর খারাপ করাইছে। আমার আব্বা হাইটে যাচ্ছিল রাস্তা দিয়ে, আর ও হতো আমার মা গেছে, আব্বা গেছে, আমি দৌড় পারিতে আমি কোথাও বাবা মাঠে আবে গেছে, আমার আব্বা বই এই জায়গা ঢুকে দিচ্ছে। আমি কত মানুষ ডাকছি, ব্যান্নি কত মানুষ যাচ্ছে, আমি বলছি সবাই আপনারা না আমি ঠেহান মনে আমার আপন মাইরে গেলাম। সবাই ভাগে তারা ছিল, কেউ ওই চুরি দেয় বয়তে কেউ আগের পারলো না। আমি দৌড় দিয়ে যাতে আমার চুরি লাগি পড়ে গেছে। আরো অনেক কত মানুষ গাড়া ছিল, একজন কবির নিচে দিয়ে চুরি নিয়ে তারও দাবড় দিচ্ছে। আমার আব্বা পড়ে গেল, আমি মেয়ে ডাক্তারের কাছে চলে
কেউ আমার একটা ভাই, আমার ভাই যে সংসার কারো মারামারি কর না কিছু না। আমার ভাই যেটা কামে কেন আমার সংসার চলে না। আমার আব্বা গাছ কেটে কত কষ্ট করে 1000 টাকা কামাই করে এটা না আমার সংসার চলতো। এখন কেউ নাই, আমার ভাই মা আমার কিটা দেখ আমার আব্বা কি এটা পয়সা কিটা দেবে আমাদের দেখার মতো কেউ নাই। আমি আরিফ আপনার কি হয়? আমার চাচাতো ভাই। চাচাতো, আপন চাচাতো ভাই। আচ্ছা, ইনার চলাফেরা কেমন ছিল? ইনি কি গাঁজা মদ খায়, খুব খারাপ, ওর মতো খারাপ ছিল। রতনগঞ্জ স্কুলে হেডমাস্টার স্যারের মারি গেছিল ছুরি নিয়ে, তার জন্য হেডমাস্টার কেস দিল। কত ঘুরা ঘুরে বাড়ি টিকপির পাইতো না। আমরা আগে ওই পাশে ছিলাম, বাগাবাগি করে জমি জমা ই করে আমরা এই পাশে চলে আসতাম। পুলিশ দৌড়ে আসতো, কত আমাদের বাড়ি এসে করতো। আমার আব্বা কিছু করতো না, যে বাইসতে ভুল করছে ওসব আমরা কিছু পাবো না। জানলেও আমার আব্বা কোনদিন কিছু করে এর সাথে চলাফেরা করতো তারা, এরকম কিছু এর জানা আছে? সাথে আমি তো জানি না কিটা চলাফেরা করতো। আসি খালি মারবি আসতো। আমার আব্বার এর আগে মাসখানেক আগে ঈদ মাথায় সমস্যা বানা দিয়েছিল। তার জন্য আমি নানু কাকু আমি সবার কইছি আপনারা একটু বিচার করতেন। ও করে ও ওই রাতে ছড়ি থাকে আমার আব্বার কমিটি সাইড ফেলাবি। এর আগে নানু কাকু পুলিশ আইনে বেরি করছে। তারপরে ও মানা হলে না। আপনারা নিজে বিচার করবেন। আমি এর বিচার চাই, যে আমার আব্বার মারছে আমি তার ফাঁসি চাই। সেজন্য ফাঁসিতে চলে মরে। কিরা দেখবে আমার মার ভার, আমাকে সংসার চলবি না। আমার বাপ মা আমার ভাই আমার মার বাঁচাই কষ্ট, আমাকে কেউ নাই দেওয়ার মতো। কালকে আমার মারও মারি হালাবে পারে, আমার ভাই তো মারি হালাবে পারে। ওগুলো তো কোনো জানের নিরাপত্তা নাই, ওগুলো জানের কোনো নিরাপত্তা নাই। ওগুলো জানের কোনো নিরাপত্তা আছে? কিছু কথা না করলে তার মারি ফেলা যায়। আপনারা ওই ফাঁসি দিবেন, ধরবির পারলে আপনারা ওই ফাঁসি দিবেন। যা তার এরকম অনাচার না করে সেরকম ন্যায্য বিচার আপনারা করে দিবেন, যাতে একটা মানুষ বিচার পায় একজনের দেখার 5 জন ভয় পায়, সেইভাবে বিচার করা লাগবে। ওই লাল গাড়ি আজকে ওর আব্বার মারছে, কালকে হয়তো ওর পর আক্রমণ করতে পারে, ওর সাথে ওর মার পর আক্রমণ করতে পারে। আমার ভাই দেখা হলি কয় ওই তুই এলো রাস্তাঘাট ভালো চলিস। কালকে ওর ভয় দেখাইছে, ও আইসে আইসে কয় কালকে কইছে তুই খারাপ নেশা করিস। তুই কইস আমার ভাই কই না আমি তোর মতো না, আমি খারাপ নেশা করি না। ওই আরিফ কয় আর ও তোর ফাঁসা দেবো, তোর এমন ভাবে ফাঁসাবো তুই দুনিয়ার পর চল্লি ফারবি থাকতে পারবি না। খারাপ মানুষ আমার বাপের ভয় দেখাইতো, খালি রাস্তাঘাটে ভয় দেখাইতো। আমি বাড়ি আসতাম, আমি আইসে দেখতাম ঝামেলা লাগলে আমি নানু কাকুর কাছে করতাম। আমি আমার বাপের ই করে আমি নেতা শহীদের হাতে কথা কইছি আপনারা একটু বিচার করি। সবাই কয় করবো এই কথা। আচ্ছা, বিগত সময় যে এরকম করতো আপনারা কারো